কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আপনারা জানেন দীর্ঘ 7 বছর ধরে একটা নির্দিষ্ট সময় আপনারা পেয়ে আসছেন, প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা পর্যন্ত। এবং এই অনুষ্ঠানে আপনারা কবিতা, গান, সাহিত্য, আড্ডা, নানাবিধ আলাপ আলোচনা সবকিছুই পেয়ে থাকেন। এক কথায় পশ্চিমবঙ্গে টিভি চ্যানেলের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান। তবে আজ কিন্তু আমরা থাকব সম্পূর্ণ গানের জগতে। আজকে আমরা শুনবো একটু অন্য ধরনের গান। অন্য ধরন বলবো না, আজকাল বিশেষ করে এখনকার যারা শিল্পী তাদের মধ্যে অনেকেই পুরনো দিনের স্বর্ণযুগের গান, যে গান আজও আমাদের অন্তরের অন্তঃস্থলে রয়ে গেছে, বর্তমানের শিল্পীরা অনেক সময় সে গানগুলোকে মানুষের সামনে তাদের কণ্ঠে তারা তুলে ধরে থাকেন, যার ফলে স্বর্ণযুগের যে গান সেগুলো আজও আমাদের কাছে অম্লান হয়ে আছে এবং আগামী দিনেও থাকবে, এটা পরিষ্কার বোঝা যায়। তো আজকে আমাদের মধ্যে শিল্পী হিসেবে যিনি আছেন তার সঙ্গে আগে পরিচয় করিয়ে দেই। আমার বাঁদিকে পূজা পাল চৌধুরী, নমস্কার। আর শিল্পীর সঙ্গে যারা সহযোগিতা করবেন তাদের মধ্যে রয়েছেন কিবোর্ডে নান্টু হালদার, আর আমার একেবারে ডান দিকে অক্টোপ্যাডে সঞ্জীব সরকার। আমরা আজকে শিল্পী যে ধরনের চিন্তা ভাবনা শিল্পীর সঙ্গে অনুষ্ঠান শুরুর আগে কথাবার্তায় বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে শিল্পী মূলত লতা মঙ্গেশকরের গানই আজকে আপনাদের সামনে গেয়ে শোনাবেন। আর একটি গান আশা ভোসলের গাওয়া গানও আমরা শুনতে পারবো। আপনারা জানেন আশা ভোসলে আজও 9-এর ঘরে পৌঁছেও এখনো কিন্তু রেকর্ড করছেন, এরকম বিষয় আমাদের নজরে রয়েছে সম্প্রতি। কাজেই ভাবাই যায় না কি ধরনের প্রতিভা। লতাজি তো চলে গেছেন, কিন্তু আশাজি আজও আমাদের মধ্যে রয়েছেন এবং এই বয়সেও তিনি কিন্তু তার কাজ চালাতে পারছেন। কাজেই প্রকৃত নিষ্ঠা, একাগ্রতা থাকলে শিল্পী কোন জায়গায় পৌঁছতে পারে সেটা বুঝতেই পারছেন। যাই হোক, আজকে আমাদের নবীন প্রজন্মের শিল্পী, আশা করি একদিন এই শিল্পীরাও ওনাদের মতো একটা উচ্চতায় পৌঁছবে, এটা আমরা আশা করতেই পারি। আর সবার আগে যাকে এই অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, এই সমস্ত শিল্পীদের তৈরি করার পেছনে, তাদেরকে জনমানসে তুলে ধরার পেছনে যে মানুষ নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন, অজয় রাউত, তার কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার হাত দিয়েই অনেক নবীন প্রজন্মের শিল্পীরা এগিয়ে চলেছেন। আমরা গানে চলে যাচ্ছি। অন্ধকারে
বাহ, প্রথম গানটি শিল্পী যথেষ্ট দক্ষতার সঙ্গে গাইলেন। আর গানের গীতিকার যেভাবে গানটিকে লিখেছিলেন তৎকালীন প্রেক্ষাপটে, অবশ্যই সেটা অভিনন্দনযোগ্য। যে আসলে যাদের মনের মধ্যে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই তাদেরকেও করুণা করতে বলছেন। আসলে দুটোই আস্তিক নাস্তিক দুটোই তো ঈশ্বরের সৃষ্টি, তো একদল তো বিশ্বাস করবে না, আরেক দল করবে, এটাই নিয়ম। কিন্তু প্রত্যেকেই আমাদের পরম করুণাময়ের কাছে সকলেই সমান। যাই হোক, আমরা চলে যাব এই চিন্তা ভাবনাগুলো, এই গানের কথাগুলো যদি মানুষের মনে ঠিক মতন ঢোকে তাহলে অবশ্যই মানব সমাজ আরো ভালো হতে পারে, অর্থাৎ তারা আরো বিভিন্ন দিকে নানান ধরনের সৎ চিন্তা করতে পারেন। এগুলো সমাজের পক্ষে অবশ্যই এই গানের একটা উপযুক্ত, এর একটা প্রয়োজন রয়েছে। আমরা চলে যাচ্ছি শিল্পীর কণ্ঠে পরবর্তী গানে। এবারের গানটিও অবশ্যই ভালো গেয়েছেন এবং শিল্পী পূজা পাল চৌধুরী সকাল থেকে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে লতাজির গাওয়া গান শোনাচ্ছেন। তবে এই গানের নির্বাচনে অবশ্য শিল্পীর নিজস্ব চিন্তা যে শীত আর বসন্তের সন্ধিক্ষণে হঠাৎ বৃষ্টি নামিয়ে
ফেলার একটা চিন্তা কাজ করেছে যে এই সময় মানে অবশ্য বৃষ্টিও, এই গানটা একটু রোমান্টিক গান বলতেই পারেন। তো বসন্ত যেমন রোমান্টিক ঋতুর ক্ষেত্রে, তেমনি বর্ষাও। তবে যাই হোক, এই বসন্তের মধ্যে আমরা বর্ষার ছোঁয়াচো পেলাম। আমরা এবারে পরবর্তী গানে, পূজা পাল চৌধুরীর কণ্ঠে পরবর্তী গানে চলে যাচ্ছি। বাহ, অনবদ্য নিবেদন। এবং সকাল থেকে আমরা সত্যি যেন মানে লতাজির ছায়াই দেখতে পাচ্ছি, যে আস্তে আস্তে এই লতাজির গানকে শিল্পী পূজা পাল চৌধুরী আগামী দিনে যে ধরে রাখতে পারবেন, এই আশা আমরা রাখতেই পারি। আচ্ছা, আমরা চলে যাব লতাজির পরবর্তী গানে, শিল্পী পূজা পাল চৌধুরী। মন লাগে না তুমি বিনা, মন জীবন যেন চাঁদিনী বিনা, রজনী
পাখির পায়রা নিয়ে মোর প্রাণ শন 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 বহে তুফানি পবন এলো ঘন গেল লাগিয়া শন 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 বহে তুফানি পবন এলো ঘন গেল লাগিয়া মোর ঘর বার হলো একাকার বিজুলি ধরিয়ে লাগিয়া নিশদিন বাজে স্মরণের বিন সেনি তুমি বিন জানি না গুন 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 করুণে সে গুন মন বিরহী মানে না গুন 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 করুণে সে গুন মন বিরহী মানে না গুন 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 করুণে সে গুন মন বিরহী মানে না। এতক্ষণ আপনারা লতাজির গাওয়া গান শুনলেন পূজা পাল চৌধুরীর কণ্ঠে। সকালটা গানে গানে মাতিয়ে রেখেছে, এ কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর এর পেছনে যার যোগ্য ভূমিকা, আমি অবশ্যই কিবোর্ড বা অক্টোপ্যাড তাদের কথা তো বলবো, সে তাদের ছাড়া তো গান অসম্পূর্ণই থেকে যায়। কিন্তু তার উপরে পর্দার আড়ালে অজয় রাউত যে ভূমিকা পালন করেন এবং বহু শিল্পীকে যিনি যেভাবে এগিয়ে নিয়ে চলেছেন, তার এডিজি মিউজিক্যাল গ্রুপ গড়িয়া বড়াল লেকপল্লী কলকাতা 154 এই ঠিকানায় তার যে মিউজিক্যাল যে গ্রুপের ব্যাপারটি রয়েছে, সেখানে বহু এই প্রজন্মের ছেলেমেয়েরা সেখান থেকে তালিম নিয়ে অনেক দূরেই ছড়িয়ে পড়েছে। এবং এক্ষেত্রে যে নিজেকে কিন্তু সামনের সারিতে আনার চেষ্টা অজয় রাউত ততটা করেন না, অর্থাৎ অনেকের যে বিষয়টা থাকে যে অপরকে এগিয়ে দেওয়াতেই আনন্দ। তো যাই হোক, আজকে শিল্পীর কণ্ঠে এবার যে গানটি আমরা শুনবো, লতাজির গান তো শুনলামই, এবার আশাজির একটি গান আমরা শুনবো, যেই গানটি অত্যন্ত জনপ্রিয় হয়ে আছে, আজও আমাদের কানে বাজে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন
এক কথায় সকাল থেকে আজকে আমাদের মন্ত্রমুগ্ধের মতো গানের মধ্য দিয়ে আজকের ভাবনাকে জমজমাট করে দিল আমাদের আজকের শিল্পী পূজা পাল চৌধুরী। আচ্ছা, এবার আমি শিল্পীর সঙ্গে একটু কিছু কথাবার্তায় যাই, যে তোমার এই যে গানের প্রতি ভালোবাসা প্রথমে কিভাবে এলো? নিজের থেকেই না কেউ আনিয়েছে? আমার ছোটবেলা থেকে গান শেখার খুব আগ্রহ ছিল। আমি যেখানে গান শুনতাম আমি শুনতে ছুটে চলে যেতাম। খুব ভালো লাগতো গান শুনতে। তো এই যে গান বাজনা বা এই যে গান করতে ভালো লাগে, তার পেছনে উদ্দেশ্যটা কি কাজ করে? যে মানে আমি ভালো গান গাইবো এটাতেই আমার আনন্দ, না আমার মানে একটা বিরাট যশ হবে, লোকে বলবে বিরাট শিল্পী এসছে, হ্যাঁ দেখার জন্য, কেউ অটোগ্রাফ নিতে ছুটবে, মানে কি সেইটা ভালো লাগে, না শুধু গান গেয়েই মনের আনন্দ? সেটা এই কথাটা এটা কিভাবে, মানে মন কি চায় সেখানে? ভালোই লাগে, গান করতে ভালো লাগে। আর ইচ্ছে আছে গান নিয়ে কিছু যদি এগোতে পারি। আচ্ছা, অর্থাৎ তার মানে একটু নাম যশের মোহ আছে? না, সেটা নেই, গান করে সবাইকে আনন্দ দিতে চাই। আচ্ছা, আনন্দ দিলেই যত লোককে আনন্দ দেওয়া যাবে তত তো লোকের সংখ্যা বেড়ে যাবে, শোনার জন্য মানে প্রচুর ভক্ত হয়ে যাবে। তো তখন ভক্ত হলে আবার অহংকার এসে যাবে না? না 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 না, সেটা আসবে না। অর্থাৎ আমি নিজেও আনন্দ পেতে চাই, সবাইকে আনন্দ দিতে চাই, এবং তার মধ্যে আমার কোনো যে একেবারে আমি গান গেয়ে একটা বিরাট কিছু আমার মানে একটা বড় মানুষ হয়ে গেলাম, মানে অন্যদেরকে সেই চোখে দেখলাম না, এরকম না না, সেরকম নেই, সেরকম ভাবনা নেই। আর এমনি গান বাজনা মোটামুটি মঞ্চে তো করা হয়? হ্যাঁ, করা হয়। আচ্ছা, তো মানুষ যখন কোনো প্রশংসা করে তখন কেমন লাগে? তখন ভালোই লাগে। আচ্ছা, আর এই গান বাজনা নিয়ে কোনো পড়াশোনা কখনো ছিল বা অন্য শিক্ষাগত দিক থেকে? হ্যাঁ, আমি তো আসামে ছিলাম, আসামের মেয়ে। আমি ছোটবেলা থেকে গান শিখি আসামে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আমি ক্লাস 6-এ যখন পড়ি তখন থেকে আমি গান শেখা শুরু করেছি। আচ্ছা, আর পড়াশোনার জীবন এখন আর শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন গানেই পুরোপুরি নিজেকে নিয়োগ করা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এখন যেখানে যে অজয় রাউত যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে, মানে চেষ্টার নিষ্ঠা আছে। হ্যাঁ। যাক, আমরা আজকে সকাল থেকে পূজা পাল চৌধুরী কণ্ঠে যেমন গান শুনলাম, তার কথাও আপনাদের সামনে মেলে ধরলাম, যে এখনকার দিনে যেটা দেখা যায় বহু শিল্পী উঠে আসে, কিন্তু দেখা যায় কিছুদিন পর তারা আবার এটাকে ধরে রাখতে পারে না। অর্থাৎ রবীন্দ্রনাথ যে কথাটা বলতেন, আমরা আরম্ভ করি কিন্তু শেষ করি না। শিল্পীর সার্থকতা সেখানেই, যে জীবনের শেষ দিন পর্যন্ত যদি গানকে ধরে রাখা যায়, এটাই সবচেয়ে বড় বিষয়। অহংকার বা কোনো কিছু যেন তাকে গ্রাস না করে। যাক, আমরা পূজা পাল চৌধুরীকে আরেকদিন আমাদের চ্যানেল ভিশন আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান, চ্যানেল ভিশন কর্তৃপক্ষের মস্তিষ্ক প্রসূত এই অনুষ্ঠানে আবার আরেকদিন আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই সঙ্গে পূজা পাল চৌধুরী এবং আমাদের সঙ্গে যারা ছিলেন, অর্থাৎ নান্টু হালদার ও সঞ্জীব সরকারকে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।